50 গুণ দরকার রে। ইস, ফাইটটা গেল বিমানটা। কিরে মামা, কি করতেছস? আর ওই দিক দিয়া তোর বন্ধু পারভেজ তো বিদেশ চলে যেতেছে, আর তুই এনে বেড়া প্লেন উড়াইতেছস। আরে যা তো বেড়া, কথা কইস না, এমনি লসে আছি। ভাই, তোর একটা কাছের বন্ধু বিদেশ যাইতেছে, একবার ওর লগে দেখাও করলি না, আর তুই এনে বেড়া জোয়া খেলতেছস, প্লেন উড়াইতেছস। আমি জানি তুই ওর লগে দেখা করতে যাবি না, এর লেগে আমি পারভেজ চাইতে কইছি, ওই তো আইতাছে। ভাই কি বিমান নামাই দিলেন? 500 দিলে 500 টাকা উঠতে মারছি। আরে বেড়া, এদিক দিয়ে লস খাইতে খাইতে অবস্থা খারাপ আমার। তোদের মতো কিছু পোলামানদের জন্য না, এই এলাকার পোলামানগুলো সব ধ্বংস হইতাছে। আমরা চলে যাবো বিদেশ, আর এই এলাকার অবস্থা হবে ভিক্ষুক। বুঝলাম না তোর কথা। এই চুপ। এই যে এই পোলাটা কি করছে? দিন আনে দিন খায়, বাপ মার খেয়াল রাখে না, আর হেরা তোরা ঢুকাইছস জোয়ার ভিতরে। বেয়াদব, এলাকাটা ধ্বংস করে দিছস তোরা। তোদের মতো পোলামানদের কি করা উচিত? হ্যাঁ, বুকে দইরা এমনি থাপড়ানো উচিত। আর তোর একটা কাছের বন্ধু বিদেশ চলে যাইতেছে, দূরপ্রবাসে চলে যাইতেছে, আর তুই এনে বিমান উড়াইতেছস। আর ইয়াসিন, তুই জানোস না পারস বিদেশ চলে যাইতেছে, আর তোরা এনে বইতে জোয়া খেলতেছস। তোদের কাছের একটা বন্ধু বিদেশ চলে যাইতেছে, আর তোদের মনে কোনো ফিলিংসই নাই। চলেন ভাই, পারপাসে দেখে আইগা, হয়তো আমাকে বন্ধু বান্ধব, আবার কবে না কবে দেখা হয়। আরে কি কথা কমু, এমনি লসে আছি। যা, পরে ভিডিও কলে কথা কয়ে নিমুনি। ইয়াসিন, মেয়াদ পারো যাইছে তো। দাঁড়া দাঁড়া, 5টা মিনিট দাঁড়া, ওর ওয়েট করতে ক। শোন মিহাদ, আজকে আমার ফ্লাইট, গাড়ি দাঁড়াই আছে। যেখানে তোর আমার সাথে দেখা করার কথা, সেখানে আমি তোর সাথে দেখা করলাম। আচ্ছা থাক, ভাগ্যে থাকলে আবার দেখা হবে। তুই বেটা আসলে জোয়া কর, তোর লগে থাকলে আমিও জোয়া কর হয়ে যাবো গা। এ আসিন, তুই যাবি গা? চল। এ লিটন, তুই যাবি গা? চল। এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের দেশের যুব সমাজ। সবাই সচেতন থাকুন এবং জুয়ামুক্ত বাংলাদেশ গড়ুন। ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না।